আপনি বললেন যে একজন দাঁড়িয়েছিল, দরজায় ধাক্কা দিচ্ছিল। হ্যাঁ, গুন্ডার মতো দেখতে অনেকটা, মাথায় চুল নেই একদম। আমি যাই, হ্যাঁ। বিরক্ত লাগে। আজকে চিনি চাই, কালকে কালো জিরা চাই, পরশুদিন তেজপাতা চাই, আজকে আবার ব্রেড ক্রামস নিতে এসেছিল, উনি নাকি ফিশ ফ্রাই খাবে। আর এই যে তুমি সব বিষয়ে কথা বলো কেন? হ্যাঁ, উনি মেডিসিন খাবে কি খাবে না তাতে তোমার কি দরকার? আরে 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 কি হয়েছে কি? আরে পা, উনি এখান থেকে সমস্ত কিছু নিয়ে যান, আমাদের বাড়িটাকে শপিং মল মনে করেছে। আর তুমি যেমন রেশন তুলতে যাও ঠিক ওরকমই রেশনের মতো, শুধু ব্যাগ ভর্তি করে নিয়ে যায় আর নিয়ে যায়। কি হলো পা? না কিছু না। আচ্ছা শোনো, তুমি তাড়াতাড়ি গিয়ে স্নান টান করে নাও, আমি ওদেরকে খেতে দিই, বাচ্চাগুলো এখনো খাওয়া হয়নি। আচ্ছা চলো। হ্যালো, বাড়িতে বাব্বার এসেছিল। কি বলছিস কি তুই? হ্যাঁ, বাব্বার এসেছিল, বাব্বার ট্রাই করেছিল ঘরে ঢোকার জন্য। বলরাম, আমার বাব্বারকে চাই, আমার বাব্বারকে যেখান থেকে হোক চাই, যেভাবে হোক চাই। এই লোকগুলোকে খোলা ছেড়ে রাখা উচিত নয়। এদের বিনাশ না হলে পাপের বিনাশ হবে না, অধর্মের বিনাশ হবে না। বাব্বারকে আমার চাই। এই কমন ম্যান পরশুরাম যেখান থেকে হোক বাব্বারকে তুলে বের করে আনবেই। বলরাম, বাব্বার আমার বাড়ির দরজায় দাঁড়িয়েছিল, দরজা ভাঙার চেষ্টা করেছিল, টোটেনির ক্ষতি করার চেষ্টা করেছিল আমার স্ত্রীকে। আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি বলরাম, আমার স্ত্রীকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমার। তুই চিরুনি তল্লাশি কর, আমার বাব্বারকে চাই 24 ঘন্টার মধ্যে, জীবিত অথবা মৃত। ওকে বস, হয়ে যাবে। বলছি একটা কথা বলবো। কি? কখন আসছিস? কেন? ইলিশ মাছের অর্ডার দিয়েছি, বুঝলি? ইলিশ মাছ ভাজা, পাতলা মুসুরির ডাল আর ভাত, অফিস ক্যান্টিনে। আহা, ঠিক আছে, কালকে খাবো, আজকে নয়। আজকে বাড়িতে বউয়ের হাতে রান্না খাবো। হ্যাঁ, তুমি তো আবার পত্নীনিষ্ঠ গৃহপালিত জীব। আজ্ঞে স্যার, স্বামীদের গৃহপালিত জীব হওয়াটাই বাঞ্ছনীয়। ঠিক আছে, এতে প্রেম ভালো থাকে। রাখছি। আমার ছেলেকে কিডন্যাপ করেছিল, এবার বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে। পরশুরাম আজকের নায়ক, সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।